বাংলায় বলি তাহলে অনেক মানুষের উপকার হবে যারা ইংরেজিটা বুঝতে পারছেন না। তখন থেকে শুরু করেছি। তো এখন আমরা 18টা মন্ত্র পড়েছি ঈশা উপনিষদের। যারা আপনারা এটা পরপর শুনছেন আপনারা জানেন। তো ঈশা উপনিষদ শেষ করেছি। ঈশা উপনিষদের খুব সুন্দরভাবে শুরুটা হচ্ছে একেবারে সেই ব্রহ্মজ্ঞানীদের জন্যে, যারা জ্ঞান লাভ করতে চায় তাদের জন্যে ঈশাবস্যমিদং সর্বম এইভাবে তাদেরকে শিক্ষা দিচ্ছেন। তারপরে বলছেন আচ্ছা বেশ, যদি তুমি অতটা উঁচুতে না পারো তবে তুমি এক কাজ করো, কর্ম করো। কর্মের মাধ্যমে তোমার শরীর মন শুদ্ধ পবিত্র করে তারপরে তুমি মনটাকে এই সমাজ থেকে তুলে নিয়ে, দেহ থেকে তুলে নিয়ে তুমি মুক্ত হয়ে যাও। এটা পরপর ওরা শিখিয়েছেন এবং একদম শেষে গিয়ে তখন ওরা বলছেন যে মন তখন তোমার সমস্ত জীবনের কর্মটাকে স্মরণ করবে, কিন্তু এটা মনে করিয়ে দিচ্ছেন। তখন বলছেন যে একদম যখন তুমি কাছে পৌঁছে গেছো, একেবারে কাছাকাছি গিয়ে তুমি ধরো মুক্তির কাছে গেছো, সেই রকম অবস্থায় তখন একটা মানে দুটো পরপর ছবিগুলো আমরা দেখতে পেলাম। একটা বলছে যারা ওই রকমভাবে চলছেন তারা একেবারে কাছাকাছি গিয়ে তারা বলছেন যে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্য পীতম মুখম। আপনারা পড়েছেন যে হিরণ্ময় কোষ দিয়ে ঢাকা রয়েছে, যেন সোনার ঢাকনা রয়েছে। আমি যে মন, তুমি তোমার সমস্ত কর্মফলগুলো তুমি স্মরণ করো। কৃতজ্ঞম স্মর কৃতজ্ঞম স্মর। তুমি বারবার কর্মটা স্মরণ করো। যে কর্মগুলো করলে তোমার ভালো কর্ম করেছো সেটা করবার, সেইটা স্মরণ করলে তোমার আনন্দ হবে, তোমার ভয় দূর হয়ে যাবে। তুমি ঠিক জানো যে আমি একটুও খারাপ কাজ করিনি, তা আমার কেন খারাপ হবে? খারাপ হতেই পারে না। ভগবান বুদ্ধের জীবনে একটা জাতকের গল্পের মধ্যে একটা গল্প আছে। বুদ্ধ তখন কাশী রাজার ছেলে, তিনি গেছেন তখন গুরুগৃহে। সেখানে গিয়ে তিনি ওই গুরুর কাছে পাঠ নিচ্ছেন। তো কোনো একজন লোক একটু দুষ্টুমি করেই হয়তো সে খবর পাঠালো বুদ্ধ নিশ্চয়ই ফিরে যাওয়া দরকার, ওর বাবা খুব অসুস্থ, ওর বাবা এরকম হয়েছে সেরকম হয়েছে। তখন ওকে বলা হলো যে দেখো তুমি যদি চাও চলে ফিরে যাও। তখন সেই অল্প বয়সী ছেলে ও খুব পরিষ্কার করে বলছে আমাদের পরিবারের একজনও কোনো খারাপ কর্ম করেনি, কোনো খারাপ ফল আমাদের হতেই পারে না, সুতরাং আমি এটা নিচ্ছি না, আমি যাব না। তো ওই ঘটনাটা স্মরণ করিয়ে দিচ্ছে যে যদি একদম কনফিডেন্ট থাকি কোনো দিন কোনো খারাপ কাজ করছি না, সবগুলো পজিটিভ খুব ভালো, তখন মনের মধ্যে কোনো ভয় থাকে না। সেই জন্যে দুটো জিনিস দিয়ে আমি শেষ করব, দিয়ে আমরা আবার কেন উপনিষদে যাব। ঈশা উপনিষদে আমাদেরকে শেখানো হচ্ছে সর্বব্যাপী সেই চৈতন্যের কথা প্রথমেই, এবং ওটাই সত্য, ওটাকেই ধরে থাকো। এই জগৎটাকে ভোগ করবার চেষ্টা করো না, কেননা এই জগৎটা কিছুদিনের জন্যে মাত্র, এটা থাকবে না। তুমি ভোগ বাসনায় যত বেশি জড়িয়ে পড়বে তত বারবার তুমি জীবন ধারণ করবে, আর সেই জীবন ধারণ সর্বদা যে খুব সুখের হবে তাও নাও হতে পারে, বড় কষ্টের হবে। এ অভিজ্ঞতা থেকে বলছেন। যেমন বয়স্ক মানুষেরা তারা বাচ্চাদেরকে বলে, অল্প বয়সী ছাত্রদের, তুমি যদি পড়াশুনো না করছো, এখন শুধু খেলে বেড়াচ্ছ, নানান রকমের দুষ্টুমি করছো, এখন তো খুব মজা লাগছে, কিন্তু পরে সারা জীবন কষ্ট পেতে হবে। তোমার অন্যান্য বন্ধুরা সব বড় বড় জায়গায় চাকরি পাবে, তারা সব বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, এসব কিচ্ছু থাকবে না, সব পরিবর্তন হয়ে যাবে। ওই ছেলেটা তখন বুঝতে পারে না, ওভাবে আমাদের এমনি কেন আমরা এত বন্ধু একসঙ্গে সব সারা জীবন থাকবো আমরা, কিন্তু পরবর্তীকালে যখন বড় হয় দেখে সব বন্ধু হারিয়ে গেছে, কেউ কারোর জন্যে থাকে না, নিজের জীবনে চলতে থাকে।
ঠিক তেমনিভাবে ঋষিরা যারা এই জগৎটাকে দেখেছেন তারা আমাদেরকে বলছেন এই জগতে বেশি মন দিও না, জগৎটা তোমাকে কিছু দিতে পারবে না, একটু কিছু সুখ দেবে, একটু আনন্দ দেবে, যেমন স্কুল পালিয়ে গিয়ে সিনেমায় গেলে তোমার আনন্দ হচ্ছে ওইটুকু সময়, কিন্তু ওই পড়াশুনোটা বাদ যাওয়ার ফল পরীক্ষায় ফেল করা, কম নম্বর পাওয়া, কষ্ট পাওয়া। ঠিক তেমনিভাবে জগৎটাকে যত আঁকড়ে ধরব নাম যশ প্রতিপত্তি সব কিছুর জন্যে, এখন সেই সময়টায় খুব উত্তেজনা নানান কিছু, কিন্তু একটা সময় আসবে যখন আমার সঙ্গে কেউ থাকবে না, থাকবে শুধু আমার ওই কর্মফলগুলো, তখন মনটা একদম ভিড় করে আসবে। সেই জন্যে ওটা স্মরণ করিয়ে দিচ্ছেন একেবারে 17 নম্বর মন্ত্রতে গিয়ে বলছেন কৃতস্মারা কৃতজ্ঞম স্মারা, স্মরণ করো মন, স্মরণ করো, করতে বাধ্য। চোখ বুজে হয়তো শুয়ে আছি, বাকিরা দেখতে পাচ্ছে না, কিন্তু আমার মনের মধ্যে সেই ঢেউ চলেছে। আর মৃত্যুর ঠিক আগে যে চিন্তাগুলো আসবে, ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি ঠিক সেইটাতে গিয়ে আবার জন্মগ্রহণ করবে। ওই জন্যে মনের মধ্যে কখনো যেন নেগেটিভ চিন্তা, খারাপ চিন্তা না আসে, সব সময় ভালো চিন্তাগুলো যাতে আসে। ধর্ম যে করি অন্যের মঙ্গলের জন্য না, আমার নিজের মঙ্গলের জন্য। আমি যে মানুষকে ভালোবাসি আমার ওই মানুষগুলোর জন্যে না, আমার নিজের জন্যে। আমি যে ত্যাগ করি, দান করি ওদের জন্যে না, না দিলেও ওরাও ঠিক থাকবে, আমার নিজের জন্যে। সেই জন্যে এই স্বামীজি বলছেন যে মরালিটিটা কেন, আমার নিজের জন্যে। তা এই পরবর্তীকালে তিনি বলছেন আমাকে নিয়ে চলো। আর কোথায় নিয়ে যাবে? ওই দেবলোকে নিয়ে যাবে, কিংবা আবার পিতৃলোকে নিয়ে যাবে। এই কথাগুলো বলছেন তাদের জন্যে যারা এই পৃথিবীটা একটু ভোগ করতে চায়। দিয়ে শেষ করলেন, কিন্তু প্রথমেই বলে দিয়েছেন তোমার লক্ষ্য কিন্তু আত্মজ্ঞান, তোমার লক্ষ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান, তোমার লক্ষ্য নিজেকে জেনে এই বন্ধন, এই যে শরীর মনের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। আমি আর আমার এই যে সংসার, নাম আর রূপ, এই যে জগৎ, এইটাকে ভালো করে বুঝে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করে নেওয়া, এইটা করো। তো এই 18টা মন্ত্রের মাধ্যমে ঈশ উপনিষদ আমাদেরকে এই ব্রহ্মজ্ঞানটি দিলেন। খুব ছোট্ট উপনিষদ, খুব স্পেসিফিক, এবং ওই দু ধরনের মানুষের জন্যে উনি এই কথাগুলো বললেন। একদল যারা সম্পূর্ণভাবে এই জগৎটা সম্পর্কে জেনে একেবারে হাত ধুয়ে ফেলেছে, না আমি আর কোনো কিছুর মধ্যে নেই, নাম যশ প্রতিপত্তি খ্যাতি কিচ্ছু চাই না, আমি শুধু ওই আত্মজ্ঞানের মধ্যে ডুবে যেতে চাই, দেখতে চাই সমস্ত জগৎটা চৈতন্যে জোরে রয়েছে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের সেই কথা। আর যদি একটু ইচ্ছা থাকে তো ঠিক আছে, সেটা করব, কর্মটা করব, কিন্তু মনে মনে জানব এই বন্ধনের মধ্যে আমি পড়ছি না, কর্তব্য কর্মের মধ্যে এসে গেছি, কর্তব্য কর্মটা করব। কিন্তু মনটা, ওই ঠাকুর বলছেন কচ্ছপ যখন ডিম পাড়ে একটা আড়াতে মানে পুকুরের বা নদীর তীরেতে একটা জায়গাতে, ও ডিম পেড়ে ঢাকা দিয়ে চলে যায়, ঘুরতে থাকে, একটু খেতে তো হবে, কিন্তু ওর মনটা পড়ে থাকে ওই ডিমগুলোর ওপরে, ডিমগুলো ঠিক আছে কি না, কেউ তো নষ্ট করে দিল না, কেউ তো চুরি করেনি, ওর মনটা ওইখানে পড়ে থাকে। তেমনি আমরা জগতের সব কাজ করব, পিতা হিসেবে, পুত্র হিসেবে, নানান রকম আমাদের সব রিলেশন, কিন্তু মনটা সবসময় ঈশ্বরের কাছে পড়ে থাকবে। ঠাকুর আমি কিন্তু তোমার, তুমি আমাকে ভুলে যেও না, আমি যদি তোমাকে ভুলে যাই তুমি কিন্তু আমায় ভুলো না। যদিও আমার হৃদয় দুয়ার বন্ধ রহে গো প্রভু, দ্বার ভেঙে তুমি এসো মোর প্রাণে, ফিরিয়া যেও না প্রভু। এ কবি যেমন বলছেন যে প্রভুকে, ভগবানকে সেই প্রার্থনা করা। তো ঈশোপনিষদ বলছে
এইভাবেও তুমি সুন্দর জীবন করে শেষে তুমি মুক্তি পেয়ে যাবে। এই ক্রমমুক্তির কথা বললেন। এরপরে এই ঈশোপনিষদ পাঠ শেষ করে আমরা ঢুকছি কেনোপনিষদে। কেনোপনিষদ, প্রত্যেকটা উপনিষদের শুরুতে একটা শান্তি মন্ত্র থাকে। এই কেনোপনিষদের শান্তি মন্ত্রটা আমি পাঠ করি, তারপরে এতে অর্থগুলো বলবো। আপনারা অনেকেই জানেন, আজকাল বিভিন্ন আশ্রম থেকে এগুলো শেখায়, ভক্তরা যায়, পড়ে, বইগুলো খুব অ্যাভেলেবল, সুতরাং অনেকেই এটা জানেন। এখানেতে শুরু করছেন, ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষু শ্রোত্রমথ বল ইন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্ম উপনিষদং মাহং ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোত অনিরাকরণমস্তু অনিরাকরণম মেস্তু তদাত্মনি নিরতেয় উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওম শান্তি শান্তি শান্তি। আমার সমস্ত অঙ্গ সবল হোক। দেখুন, উপনিষদ যে বলছে জগৎ মিথ্যা, শঙ্করাচার্যের ভাষায়, এ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মিথ্যা মানে যেটা বেশি দিন থাকে না, মিথ্যা মানে একেবারে নেই তা নয়, আছে কিন্তু ওটা সত্য নয়, এইরকম ধরনের মিথ্যা। বারবার উদাহরণ দেওয়া হয়, যেমন আমরা ওই একটা মরুভূমির মধ্যে হঠাৎ জলাশয়ে দেখি, কিন্তু জলাশয়টা নেই, তবু আমরা দেখি, অনুভব করি, তারপরে যখন কাছে যাই তখন ওটা নেই, অথচ আমিই দেখেছি। এই ধরনের মিথ্যা। এই জগৎটাও সেই রকম, মনে হচ্ছে সব কিছু ভালো, সব কিছু সুন্দর, কিন্তু মিথ্যা হয়ে যায়। যে সন্তানের জন্যে বাবা মা তারা প্রার্থনা করে, পুজো করে, সন্তান লাভ, কত কষ্ট তাকে বড় করা, করে টোরে যখন খুব আনন্দ, একদিন সেই সন্তানই দেখা গেল বাবা মার উপরে অত্যাচার করছে, তখন ওরা খুব অবাক হয়ে যান, ভাবেন কেন এরকম হলো, আমাদের জীবনে কেন এরকম হবে। সবার ক্ষেত্রে হয় না, কিন্তু কখনো। এখন এই যে দুর্ভাগ্য, আমি ভেবেছিলাম সন্তান হলে খুব ভালো হবে, সেই আমাকে কষ্ট দিচ্ছে। মেয়ে হয়েছে, বাবা মার খুব রাগ, খুব কষ্ট, বাবা মা নয়, বিশেষ করে বাবা তার পরিবার খুবই চেঁচামেচি করছেন। কিন্তু পরে দেখা গেল যখন তার ছেলেও হলো, সব কিছু ছেলের জন্যে সমস্ত সব করলেন, এইবারে ওই মেয়েই কিন্তু শেষ জীবনে ওদেরকে দেখলো ছেলে কোথায় চলে গেছে। সে নিজের মতো আছে, মাঝে সাঝে একটু খবর টবর নেয়, আর খবরও নেয় যে তুমি যদি দলিল করো, উইল করো, তাহলে কিন্তু ঠিক ভাগটা দেবে, এই রকম সব নানান রকম প্রচণ্ড কষ্ট। এই ঘটনাগুলো আমাদের দেখেছি। এখন এইটা ভাবছে ছেলে হলে ভালো হবে, কিন্তু পরে দেখা গেল যে না। কিন্তু যে মেয়েটির উপর কোনোদিন আদর যত্ন করেনি, সেই মেয়েটি কিন্তু ওকে দেখাশুনো করছে, ওকে ভালোবাসছে, সমস্ত কিছু সেবা দিয়ে ওদের বৃদ্ধ জীবনটাকে, শেষ জীবনটাকে আনন্দে ভরে দিচ্ছে। তাহলে কোনটা সত্য? আমরা যেটা ভাবি নাও হতে পারে। এই উদাহরণটা দিলাম, এই আমরা যত রকমের ভাবি না কেন, শেষমেশ দেখা যায় কিছু থাকে না, উপায়ও থাকে না, নানা রকম কারণে। এখন এইটা জগৎটা এই রকম, এইটা জেনে আমরা তাকে বলছি মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এখানে এই জ্ঞানটা লাভ করবার জন্যে আমার এই যে শরীরটি আছে, এটাকেই তো ব্যবহার করতে হবে, এই মনটাকেই তো ব্যবহার করতে হবে। আমার যদি শরীর সবল সুস্থ না থাকে, মন যদি সুস্থ না থাকে, আমি তো কিছু করতে পারবো না।
সেই জন্য উপনিষদেই ঋষিরাই শেখাচ্ছেন ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি, আমার সমস্ত অঙ্গ সকল সবল হোক। দেখুন ওই যে এক্সারসাইজ করতে শেখায়, ওই যোগ ব্যায়াম তখন শেখাতো, আমার শরীরটাকে, আমি শরীরের মধ্যে জড়িয়ে যাব না, শরীরটাই আমার একমাত্র, এরকম না, কিন্তু শরীরটাকে ব্যবহার করব যাতে আমি এই শরীরের মাধ্যমে ধর্মটা পালন করতে পারি। যখন ভগবান বুদ্ধদেব তিনি তপস্যা করতে বসলেন, তিনি কঠোর তপস্যা করছেন, গাছের পাতা খেতেন সেটাও বন্ধ করলেন, জল খাচ্ছেন না, এত তার শরীর দুর্বল হয়ে গেল, কোনো চিন্তাই করতে পারছেন না। মনটাকে সংযত করতে হলে মনের উপরে জোর করতে হবে, তো শরীরটাই প্রায় মরমর। তখন তিনি ঠিক করলেন, না, এই এক্সট্রিম পথে যাব না, মধ্যপন্থা অবলম্বনীয়া। মধ্যপন্থা অবলম্বনীয়া, মধ্যপন্থা মানে একেবারে ভোগের মধ্যে ডুবব না, আবার একেবারে সব কিছু ছেড়ে দিয়ে আত্মহত্যাও করব না, এই মাঝামাঝি পথে যাচ্ছে। ভগবান বুদ্ধ স্নান করে এসে তিনি গাছের তলায় বসলেন, তখন সেই মেয়েটি তাকে খাবার নিয়ে এলো, তখন সেটি খেয়ে জোর পেয়ে তিনি ধ্যান করছেন ইত্যাদি, এই গল্পগুলো তিনি ধ্যানের মধ্যে দিয়ে মুক্তি পেয়ে যাচ্ছেন। তো ওইটাই বলছে, ওই শরীরটা যেন সবল হয়। বাকশক্তি, প্রাণশক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং অন্যান্য ইন্দ্রিয়গুলি যেন সবল হয়। বাক, প্রাণ, চক্ষু, শ্রোত্রম অথো বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি। আমরা পরেই আসবো, যারা বেদান্তের আপনারা ছাত্র, আপনারা জানেন, ছাত্রছাত্রী, আপনারা জানেন যে এই ইন্দ্রিয়গুলোই আমাদের খুব গোলমেলের মূল। এই ইন্দ্রিয়গুলোই বাইরে যায়, গিয়ে একটা দৃশ্য দেখে, সেটাকে এসে রিপোর্ট করে, কিংবা গন্ধ শোকে, কিংবা শব্দ শোনে, আর মনটা সেটাতে উথাল পাতাল করে। তো ওইগুলোকে বন্ধ করতে হবে। কিন্তু এখন এইখানেতে বলছেন, এই মন্ত্রতে বলছেন, এরা যেন খুব সবল সুস্থ থাকে। সর্বম ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম। তারপরে বলছেন, উপনিষদে ব্রহ্মের যে শিক্ষা দেয় তা যেন আমি উপলব্ধি করতে পারি। এখন দেখুন, দুটো জিনিস পাশাপাশি রাখছেন। একটা, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো যেন সবল হয়, অর্থাৎ আমি যেন সবল শক্তির অধিকারী হই, এবং আমার সমস্ত ইন্দ্রিয়গুলো যেন খুব অ্যালার্ট হয়। তো অনেকে ভাবেন ধর্ম হচ্ছে একদম বৃদ্ধ বয়সের জিনিস, তারা তাদের মতো করে ভাবেন, তাতে আমি কিছু মনে করছি না, কিছু কমেন্টও করতে চাই না। কিন্তু যদি ঠিকভাবে ধর্মকে বুঝতে হয়, ধর্ম মানে নিজেকে বুঝতে হয়, আত্মজ্ঞান লাভ করতে হয়, তখন এই মনের সঙ্গে প্রবল যুদ্ধ করতে হয়। আর তার জন্যেই মন, আমার সমস্ত ইন্দ্রিয়গুলোকে সবল থাকতে হয়, তা না হলে পারবো না। সেই জন্যে সুস্থ শরীর না হলে কখনো হয় না, অসুস্থ শরীর নিয়ে খুব কঠিন হয়ে যায়। তা উনি বলছেন যে সমস্তই, যে সর্বম ব্রহ্ম উপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম, আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি। উপনিষদে যে ব্রহ্মের শিক্ষা দিচ্ছে, ব্রহ্মটা কি? সর্বব্যাপী চৈতন্য। এখানে কিন্তু সামনে কোনো মূর্তি দিচ্ছেন না, কোনো নাম রূপ দিচ্ছেন না, বলছেন সর্বব্যাপী যে চৈতন্য রয়েছে। এইটাকে বুঝতে গেলে খুব উচ্চ স্তরের মন যদি না হয়, সূক্ষ্ম বুদ্ধি যদি না হয়, পারা যায় না। তো জন্য বেশিরভাগ লোক তারা বেদান্তটাকে বুঝতে পারেন না। ওই জন্যেই তাদের সকলের সুবিধের জন্যে এটাকে দ্বৈতভাবে নামিয়ে আনা হয়েছে। কেননা দ্বৈতভাবে না থাকলে সামনে ভগবান আছেন, তার জন্যে রান্না করো, তার জন্যে কাপড় তৈরি করো, তাকে পড়াও, তাকে খাওয়াও, তাকে ডাকো, এতে মানুষ আমরা বুঝতে পারি কেউ একজন আছে।
যখন দুঃখ পাই তখন তার কাছেই পাটা জড়িয়ে কাঁদি, প্রার্থনা করি। এখন এই জিনিসগুলো আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে খুব, কিন্তু যারা ব্রহ্মজ্ঞান লাভ করতে চায় তাদের জন্যে বলা হচ্ছে তোমার এই সমস্ত মন এবং ইন্দ্রিয়গুলোকে শক্তিশালী করো, এবং শক্তিশালী করে এইবারে ওদের সঙ্গে লড়াই করতে হবে। খুব অদ্ভুত বলছেন, উপনিষদে যে ব্রহ্মের শিক্ষা দেয় সেটা যেন আমি উপলব্ধি করতে পারি, শুধু বুঝতে পারি না, আমি যেন রিয়ালাইজ করতে পারি, উপলব্ধি করতে পারি, সমস্ত ব্যাপী সেই চৈতন্যকে যেন উপলব্ধি করতে পারি। তখন কি হবে? তখন কিন্তু এই শরীরটাই তখন আর চেতনার মধ্যে থাকবে না, চৈতন্যের মধ্যে থাকবে না। তখন এই শরীর মনের বাইরে চলে যেতে হচ্ছে। যখন আমাদের গুরুদেবরা ধ্যান করতে শেখান তখন বলেন, মনে করবে তোমার হৃদয়ের মধ্যে তোমার ইষ্ট দেবতা বা দেবী, তুমি যেদিকে মুখ করে বসে আছো ওই দিকে মুখ করে বসে আছো, আর তুমি শরীরের বাইরে এসে তোমার হৃদয়ের মধ্যে ওকে দেখার চেষ্টা করছো। এখন ভেবে দেখুন, ওই শরীরটার বাইরে যেতে হবে, শরীরটা মনটার বাইরে যেতে হবে। এখন সেইটা করতে গেলে ওই মনেরই সাহায্য নিতে হবে। তো সেই জন্যে প্রথমে বললেন আমার সমস্ত মন, শরীর, অঙ্গ প্রত্যঙ্গ সব যেন, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা প্রত্যেকটি যেন খুব সবল থাকে। তারপরেই বললেন এই যে উপনিষদ ব্রহ্মের শিক্ষা দিচ্ছেন ওটা যেন আমি উপলব্ধি করতে পারি। শুধু পড়লাম, খানিকটা বুঝলাম, আচ্ছা আচ্ছা দে আর টকিং অ্যাবাউট দিস, ওরকম না, একেবারে উপলব্ধি করছি। এই উপলব্ধিতে কি হয়? তখন আমি হারিয়ে যাই সমস্ত কিছুর মধ্যে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি বহু জায়গায় কথামৃতে বলছেন, নানান কথার মধ্যে দিয়ে, যে সব কিছু সেই চৈতন্যের জোরে রয়েছে। আমি দেখলুম এই মায়ের মূর্তি, মা কালী দক্ষিণেশ্বরে, এই বিরাট মন্দির, ওই চৌকাঠ, ওই কোষাকুষি, ওইখানে বেড়াল, ওই রতির মা, সবাই সেই চৈতন্যের মধ্যে জোরে রয়েছে। এই হচ্ছে উপনিষদের যে ব্রহ্মের কথা বলছেন তার উপলব্ধি। হ্যাঁ, আমরা বলতে পারি এটা কি আর আমাদের পক্ষে সম্ভব হবে? কে বলল সম্ভব হবে না? ঠিক মতো চেষ্টা করলে অবশ্যই সম্ভব হয়। এখন কেউ একজন খুব ভালো ডাক্তার ছিলেন, আর যারা ডাক্তারি পড়তে যাচ্ছে, ওই ক্লাস 12 পাস করেছে বা গ্র্যাজুয়েট, কলেজ গ্র্যাজুয়েটরা, তারা যাচ্ছে যখন পড়তে, তখন তারা যদি বলে আমরা কি আর অত বড় ডাক্তার হতে পারবো, ভুল হয়ে গেল। প্রথমেই বলতে হবে কেন পারবো না, উনিও এই বইগুলো পড়েই তো করেছিলেন, কিন্তু ওনার বিচারটা পরিষ্কার ছিল, বুদ্ধিটা একেবারে ঠিক ঠিক ছিল, ওই জন্যে ঠিক ধরতে পেরেছিলেন কোনটা কখন কিভাবে করতে হয়। তা আমরাও যখন এই উপনিষদ পড়ছি, যখন ব্রহ্মের কথা আলোচনা করছি, আমিও ব্রহ্মজ্ঞানী হব, নিশ্চয়ই হব, এই ভাব নিয়ে পড়ছি। ব্রহ্মকে উপলব্ধি করবই করব। আমি বেশ বুঝতে পারছি এই সব কিছুর মধ্যে সেই চৈতন্য রয়েছে, কিন্তু আমি বোধটা আমাকে পুরোটা ভাঙতে দিচ্ছে না। আচ্ছা, আমি চেষ্টা করছি। ওই জন্য বলছেন আমি যেন ওই উপলব্ধি করতে পারি। তারপরেই বলছেন যে আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে পরিত্যাগ না করেন। এই দুটো কথা বলছেন। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি। অনিরাকরণম মে অস্তু। আমি যেন ব্রহ্মকে অস্বীকার না করি, তার মানে এই সর্বব্যাপী এই যে চৈতন্য ঠিক ধরতে পারছি না, যতবার চোখ বুজে একটু ধ্যান করবার চেষ্টা করি, ওইখানে একটা কে আওয়াজ করলো, ওইখানে একটা কে কথা বললো, আর সমস্ত আমি প্রায় ব্রহ্মকে বুঝে ফেলেছিলাম, ওই একটুখানি ওখানে কী সব কথা বলছে, ওই জন্যে আমার গেল ধ্যানটা ভেঙে। এরকম সবসময় আমরা দোষ টোষ দিয়ে এদিক ওদিক করি। তবে হ্যাঁ, নির্জন হলে সুবিধে হয়। কিন্তু যখন আস্তে আস্তে মনটা উঠিয়ে নিয়ে ভেতরে চলে যাবার চেষ্টা করতে করতে, তখন কোনো আওয়াজ টাওয়াজ কিছু থাকে না। বরং আমরা লক্ষ্য করে দেখেছি
মা আমাদের ঠাকুরের মা চন্দ্রমণি দেবী যখন ওই গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে থাকতেন, গঙ্গার ওপারেতে কোনো একটা ফ্যাক্টরিতে হুইসেল বাজছে, ফ্যাক্টরিতে যেমন হয়, তখন সেই সাইরেন বাজছে, উনি খুব খুশি, একেবারে কৃষ্ণের ভাবেতে ডুবে যাচ্ছেন, কৃষ্ণের বাঁশি বাজছে, কোথায় হুইসেল আর কোথায়, কিন্তু উনি ওটাকেই কনসেন্ট্রেট করবার জন্য নিয়ে নিলেন, কোনো কষ্ট হচ্ছে না, ওর ওপরেই তিনি ধ্যান করছেন, কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, শব্দ হচ্ছে, ওর মধ্যে ডুবে যাচ্ছেন। তো আমরাও সেই রকমভাবে আমরা যেন অন্য দোষারোপ না করি, এই মুহূর্তে বুঝতে পারছি না তিনি সর্বব্যাপী সেই চৈতন্য, কিন্তু আমি নিশ্চিত জানি আমি পারবো, ব্রহ্ম যেন আমাকে পরিত্যাগ না করেন, এটা একটা প্রার্থনা হচ্ছে। ব্রহ্মকে পরিপূর্ণ চৈতন্য, আমি কে সেই চৈতন্যেরই অংশ, তাহলে ওই অংশ সে তার সম্পূর্ণ যে তাকে বলছে ও যেন আমাকে অস্বীকার না করে, ব্রহ্ম যেন আমাকে অস্বীকার না করে। এখন একটা ঢেউ আর সমুদ্র, সমুদ্রটাও জল, ঢেউটাও জল, কিন্তু ঢেউটা একটা শেপ নিয়েছে, একটা আকার নিয়েছে, ফলে একটা নাম নিয়েছে, একটা বড় ঢেউ, ছোট ঢেউ, মেজো ঢেউ, এরকম সব নাম হয়েছে। এখন ওই ঢেউটা বলছে আমি যেন সমুদ্রকে অস্বীকার না করি। সবাই আমার ছবি তুলছে, বিরাট একটা ঢেউ, আমার উপরে সাদা ফেনা, সবুজ, একেবারে দেখতে সুন্দর, বাতাসের গতিতে চলেছি আমি সব, এরকম যেন অহংকার না হয়, ওই সমুদ্র না থাকলে আমি নেই। তিনি বললেন আমি যেন এই ব্রহ্মকে অস্বীকার না করি, যেন ঠিক ঠিক উপলব্ধি করি, আর সমুদ্রও যেন আমাকে অস্বীকার না করেন। তো সেই রকম প্রার্থনা করলেন, ব্রহ্ম যেন আমাকে পরিত্যাগ না করেন, ব্রহ্মের সঙ্গে আমার সম্বন্ধ সর্বদা থাকুক। তারপরে ব্রহ্মের সঙ্গে বলবার পরে উপনিষদে যে গুণের কথা বলেছেন, আত্মনিষ্ঠ আমাতে সেই সমস্ত গুণগুলি প্রকাশিত হোক। এই ব্রহ্মেতে যে সমস্ত কথাগুলো বলেছেন সেগুলো সব জন্য আমি পাই। তে ময়ি সন্তু, এইটা ব্রহ্মের মধ্যে যে গুণগুলো বলেছেন, ধর্মের কথা বলেছেন, আত্মনিষ্ঠ আমাতে, আত্মনিষ্ঠ মানে আমি তো সাধনা করছি আত্মাকে জানবার, সেজন্য আত্মনিষ্ঠ। আমি সমস্ত সময় চিন্তা করছি অহম ব্রহ্মাস্মি, সব কিছুর মধ্যে আমি রয়েছি, সেই ব্রহ্ম রয়েছে, সেই চৈতন্য রয়েছে, আমি সর্বদা ওইটা ভাববার চেষ্টা করছি, বিচার করছি। যারা জ্ঞান পথের লোক তারা কিন্তু ধ্যান করে না, তারা বিচার করে, তারা পুজো পাঠ করে না, তারা শুধু বিচার করে। এই বিচারটা একটা অসাধারণ বিচার, এই যে নেগেটিভ কিন্তু না, পজিটিভ বিচার। যখন কেউ ভগবানের পুজো করছে তখন সেটাকে প্রথম দিকে কেউ করেন, যখন জ্ঞানমার্গী তারা শুরু করছেন, কিন্তু শেষে গিয়ে তারা তার মধ্যেও চৈতন্যকে দেখতে পান। তখন তারা অনুভব করেন যে পূজারী বসে পুজো করছে, সেও যে ব্রহ্ম, যাকে পুজো করছে সেই দেবতাও একই সেই ব্রহ্ম। তো এরকমভাবে তারা উপলব্ধি করেন, তারা এরকমভাবে দেখেন, দেখে একেবারে খুব সুন্দরভাবে ওই মনটার মধ্যে সদা সর্বদা কোনো রকম বিকার থাকে না। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণ চক্ষু শ্রোত্রমথ বলম ইন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বম ব্রহ্মোপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যাম মা ব্রহ্ম নিরাকরোত অনিরাকরণমস্তু অনিরাকরণম মেস্তু তদাত্মনি নিরতেয় উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি
সন্তু, তারপরেতেই সেই শান্তি শান্তি শান্তি। তা আপনারা বহুবার শুনেছেন আমি বলি, এবং এটাই তার অর্থ। একটা হচ্ছে অশান্তিটা আসে প্রকৃতি থেকে, আর একটা অশান্তি আসে এই পরিবেশ থেকে, প্রতিবেশী সব কিছু থেকে, আর একটা নিজের শরীর মন থেকে। তো প্রার্থনা করা হচ্ছে যে যেটা প্রকৃতি থেকে আসছে ওই জন্য আমাকে কোনো ডিস্টার্ব না করে, কোনো সমস্যা সৃষ্টি না করে। আমার চারপাশে যারা আছেন ওই ভূত, তাদের যেন আমাকে ডিস্টার্ব না করে, এবং আমি শরীর মন সর্বদা যেন সুস্থ থাকে। কেন উপনিষদ এই নামটা এসেছে সামবেদীয় উপনিষদের প্রথম শব্দ কেন থেকে। শুরুটাই হচ্ছে কেন। কেন মানে কার দ্বারা, কোনটা থেকে বা কার মাধ্যমে ইত্যাদি, কেন। এখন এই যে প্রশ্নটা করা হচ্ছে, এটাই হচ্ছে হিন্দু ধর্মের সব থেকে মূল বৈশিষ্ট্য। শিষ্য তার অধিকার ছিল সবসময় প্রশ্ন করার। খবরদার প্রশ্ন করবে না, যেটা বলা হয়েছে সেটাই শুধু মেনে নাও। এইটা যখনই বলা হচ্ছে তখন সেটা ঠিক ঠিক ধর্ম হতে পারে না। ধর্ম মানেই কিন্তু চাপিয়ে দেওয়া নয়, ধর্ম মানে বুঝে সেটাকে গ্রহণ করা, বুঝে গ্রহণ করা, শুধু চাপিয়ে দেওয়া নয়। যখন শিশুকালে তখন বলা হয় তুমি এটা করো, তুমি ওইটা করো, ও বাচ্চা বুঝতে পারছে না, কিন্তু আস্তে আস্তে সে বোঝে। এরপরে যখন তার নিজের বিচার বিবেক বুদ্ধি হলো, তখন সে অবশ্যই প্রশ্ন করবে, কেমন করে এইটা এলো, কেমন করে ওইটা হলো, এটার সঙ্গে এইটা কেন হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। সেটাই তো এই ধর্ম সবসময় জিজ্ঞাসার মধ্যে দিয়ে। সেজন্য গীতাতে বলছেন কেমন করে তুমি শিখবে, পরিপ্রশ্নেন সেবয়া, পরিপ্রশ্ন করে, জিজ্ঞাসা করে, আর সেবাও করে। এখন শারীরিকভাবে সেবা যদি করো, আবার প্রশ্নের মাধ্যমে গুরুকে খুশি করে সেবা করা। এখানেতে ওই জন্য বলছেন কে না, ও প্রশ্ন করছে একটা। আর ওই প্রথম শব্দটা, এই দুটো লেটার দিয়ে আমাদের উপনিষদের নাম হলো কে না উপনিষদ। এটা সামবেদীয় উপনিষদ। এখন এই কেন উপনিষদের 4টে অধ্যায় আছে। 4টে অধ্যায়ের মোট মন্ত্র সংখ্যা হচ্ছে 34টা। আমরা ঈশোপনিষদ পড়েছি 18টা মাত্র মন্ত্র, কিন্তু শ্রেষ্ঠ উপনিষদ সমস্তটা ওর মধ্যে বলে দিচ্ছেন। কেন উপনিষদে 4টে অধ্যায়, কিন্তু মন্ত্র সংখ্যা খুব বেশি না, মাত্র 34টা মন্ত্র। এই ঈশোপনিষদের মতোই, ওই জন্য ঈশোপনিষদের পরে পরেই আমরা কেন উপনিষদ পড়ছি। এখানেও লক্ষ্যটা হচ্ছে ব্রহ্ম। এই ব্রহ্ম সম্পর্কেই বলা হবে। ব্রহ্মের সঙ্গে সঙ্গে জগৎ এবং জীবেরও পরিচয় করে দেওয়া হচ্ছে। তো শুরুটা হচ্ছে গুরু শিষ্যের কথোপকথনের মধ্যে দিয়ে, আর এইটা শেষ হবে একটা গল্পের মধ্যে দিয়ে। তো এইটাই আমরা দেখতে পাবো এখানেতে। প্রথম যে মন্ত্রটা আমরা পড়ছি তা কেনোপনিষদের প্রথম মন্ত্রতে বলছে, কেনেশিতম পততি প্রেষিতম মনঃ। কেনা, ওই জন্য ওই কেনোপনিষদ, কেনেশিতম পততি প্রেষিতম মনঃ কেন প্রাণ প্রথম প্রীতি যুক্তঃ। কেনেশিতাম বাচমিমাম বদন্তি চক্ষু শ্রোত্রম কয়ুদেবো যুনক্তি। এখন এটা বলছেন কার ইচ্ছায়, কেন ঈশিতম, কার ইচ্ছায়, পততি, পততি মানে পড়ে যাওয়া, আকৃষ্ট হওয়া। কোনটা? প্রেষিতম মনঃ, আমার মনটা আকৃষ্ট হচ্ছে, ও চলে যাচ্ছে, আমার কথা শুনছে না। এ কি কথা? সেজন্যে জ্ঞানমার্গের সাধকেরা সব কিছু বুঝে বুঝে নিতে চান, তারপরে গ্রহণ করেন বিচার করে।
এবারে তারা নিজের এমনি বাইরের সব জগৎটাকে তো দেখেছেনই, এবারে নিজের ইন্দ্রিয়গুলোকে দেখছেন, গিয়ে অবজার্ভ করছেন। ভগবান শ্রীরামকৃষ্ণ বলেছেন না যে ঋষিরা সকালবেলায় জঙ্গলে চলে যেত, সারা দিন ওখানে থাকতো, ফলমূল খেয়ে, নদীর জল খেয়ে তারা শুধু ধ্যান ধারণা করত। কি করত? নিজের মনটাকে বিচার করত, প্রকৃতিটাকে বিচার করত, পশু পাখি নানান ধরনের কীট পতঙ্গকে দেখে বোঝবার চেষ্টা করত কেন এইগুলো এই রকম ধরনের ব্যবহার হচ্ছে। একেবারে সায়েন্সের যেমন সায়েন্টিস্টরা করে, প্রত্যেকটি জিনিস বোঝার চেষ্টা করে, বিচার করে, এটা সেটা করছেন। অন্যান্য জিনিসগুলো বাদ দিয়ে এবারে কি করছেন? নিজেকে দেখছেন। নিজেকে দেখতে গিয়ে নিজেই প্রশ্ন করছেন যে আমার এই মন, আমার নিজের মন বলছি বটে, কিন্তু এই নিজের মন তো নিজের মতো কাজ করছে না। এইটা কোথায় কে নিয়ে চলে যাচ্ছে? কি না প্রাণা প্রথম প্রৈতি যুক্ত। প্রাণ মানে হচ্ছে বায়ু। আমরা জানি যে পঞ্চবায়ু আমাদের শরীরের মধ্যে আছে, যে প্রাণ, ব্যান, উদান, সমান, এরকম করে 5টা বায়ু আছে। তা এই 5টা বায়ু বিভিন্নভাবে শরীরের মধ্যে থেকে আমাদের শরীরটাকে রক্ষা করছে। এই যে প্রাণ, এটাকে বলা হচ্ছে প্রথম, এটা প্রথম সৃষ্টি হচ্ছে, সেজন্য বলছেন প্রথম প্রৈতি যুক্ত। প্রৈতি মানে যায়, এবং কার দ্বারা, কার দ্বারা এটা যুক্ত হচ্ছে, কোথায় যাচ্ছে? কেন ঈশিতাম, কার ইচ্ছায়। কেন মানে কার, ঈশিতাম মানে কার ইচ্ছায়, বাচম ইমম বদন্তি, আমি এই বাক্যগুলো বলছি, এই যে বাক্য বলছি, কথাগুলো বলছি, এটাও যেন কারোর ইচ্ছায় বলছি। অনেক সময় ট্রেনিংয়ের ফলে খুব সুন্দর কেউ কথা বলতে পারে, আর কেউ না হলে ঠিক বুঝতে পারে না কিভাবে বলতে হয়, কখন বলতে হয়। বাক সংযম, এটা একটা বিরাট বড় সাধনা। কখন কোন পরিস্থিতিতে কোন কথাগুলো বলতে হয়, কেমন করে বলতে হয়। একই কথা যখন আমরা বলছি, তখন সেটার মধ্যে একটা অহংকার, একটা ঘৃণা, একটা ক্রোধ প্রকাশ পেতে পারে। আবার সেই কথাটাই আর একজন এত সুন্দর করে বললেন, সবাই খুব আকৃষ্ট হলো। তো এই বাক্যটা একটা বিশাল শক্তি। এটাও যদি আমি যখন কথা বলছি, এটা মনে হচ্ছে কে যেন সেটা পরিচালনা করছে, যে আমি ঠিক নিজে নিজে কিছু করে উঠতে পারছি না। এটা কেন এরকম হচ্ছে? চক্ষু শ্রোত্রম কয়ু দেব ইউনক্তি, এই যে চোখটা দেখতে পায়, দেবা, দেবা মানে হচ্ছে দেবতারা, অর্থাৎ উজ্জ্বলতা। আমার যে চোখটা দেখতে পাচ্ছে, যাচ্ছে, দেখছে, ওটা কে পরিচালনা করছে ওকে? আমি তো নিজে কিছু বুঝতে পারছি না। আমি দেখতে চাই না, তবু চোখটা চলে যাচ্ছে। আমি শুনতে চাই না, তবু ওই কথাগুলো আমার কানে আসছে, এবং আমার কানটা চলে যাচ্ছে, শুনছে। তো খুব একেবারে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি অন্যকে দোষ দিচ্ছি না, আমি নিজের দিকেই তাকাচ্ছি। আমার মনটাকে একাগ্র করতে হবে, একাগ্র করে বোঝবার চেষ্টা করতে হবে এই সর্বশক্তি, সর্বব্যাপী এই যে চৈতন্য, ইনি কে এবং কেমন, আমার সঙ্গে তার সম্পর্কটা কি, ইত্যাদি। কিন্তু করব কি করে? আমার সমস্ত মন, ইন্দ্রিয় আমার কথাই শুনছে না। এই যে ভাবে কাজ হচ্ছে, এটা যেন অন্য কেউ আমাকে, আমার মনটাকে ব্যবহার করছে, ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করছে। আমি তো কিছু করে উঠতে পারছি না। যারা একটু ধ্যান প্র্যাকটিস করেন, তারা খুব জানেন যে কিরমভাবে মন এদিক ওদিক চলে যায়। দ্য মেইন যেটা একটা প্রশ্ন, কেমন করে মনটাকে সংযত করা যায়, কেমন করে আমি সমস্ত
ধ্যানটা করতে পারা যায়, ইত্যাদি ইত্যাদি। এই প্রশ্নগুলো বারবার করা হয়। মনটা কিছুতে বসে আসছে না। ভগবান বুদ্ধ একটা খুব অদ্ভুত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যদি তুমি সারা পৃথিবীটাকেও জয় করো তোমার তরবারের শক্তিতে, তবু আমি বলবো তুমি কেউ না। তোমার মনটাকে জয় করতে পেরেছ? যদি তুমি মনটাকে জয় করতে পারো, তবেই বুঝবো তুমি ঠিক ঠিক বীর, তুমি সেই শক্তিশালী। আদারওয়াইজ এই তরোয়াল নিয়ে, দলবল নিয়ে, নানান রকমের সমস্ত বদমাইশি করে এই দেশ জয় করা, এই করা, আর খুব একেবারে ইতিহাসে নাম তোলা, এ তো কত লোক করতে পারে, করেছে, আবার করবেও, তাতে কিচ্ছু এসে যায় না। কিন্তু মনটাকে যে জয় করতে পারে, নিজের মনটাকে যে সংযত করতে পারে, ওই হচ্ছে ঠিক ঠিক বীর। আশিষ্ট, দরিষ্ঠ, বলিষ্ঠ, এই জন্যে বলা হচ্ছে কে পারবে এই বেদান্তের জিনিসটা বুঝতে? যারা শক্তিশালী। কীরকম শক্তিশালী? দেহ এবং মন একেবারে তাদের খুব পরিষ্কার শুদ্ধ। ওই জন্যেই শরীরটাকেও খুব চাঙ্গা রাখতে হবে, আর মনটাকেও একেবারে পরিষ্কার রাখতে হবে। সব সময় নানান রকম জিনিসের মধ্যে মনটাকে ছড়িয়ে দিতে নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন, যদি সর্ষের দানাটা পোঁটলার খুলে যায়, একটা কাপড়ের পোঁটলা করে সর্ষ নিয়ে যাচ্ছিল, তখন সেটা যদি খুলে গেল, সেটার যেমন অবস্থা হয়, মনটারও তেমনি হয়ে যায়, চতুর্দিকে পড়ে যায়, আর পুরো শস্যগুলো, ওই শস্যের দানাগুলোকে আর তোলা যায় না, কিছু কিছু এদিক ওদিক থেকেই যায়, পড়েই যায়। তাহলে সংসারে যদি একবার মন চলে গেল, ভোগ বাসনা বিলাসের মধ্যে যদি মন চলে যায়, তবে সেটাকে পরিপূর্ণভাবে গুটিয়ে আনা খুব কঠিন হয়, খুব কঠিন হয়। তো সেই জন্যেই বারবার বলে হচ্ছে অল্প বয়সে এই জিনিসটা বুঝতে হবে। ব্রহ্মচর্য মানে কি? প্রথমেই এই ট্রেনিংটা দিয়ে দেয়, তোমার মনটাকে একেবারে সংযত করে ফেলো। মনটাকে সংযত করে, মনটাকে জেনে, প্রত্যেকটা জিনিস সম্পর্কে ধারণা করে তুমি সংসার করছো। সংসারটা তখন ধর্ম পালন করা হচ্ছে, ভোগ না। তো স্বামী বিবেকানন্দ তাঁর সে বিখ্যাত ইয়েতে বলছেন যে আমরা যে তোমার বিবাহ, কতগুলো আমার মনে পড়ছে না, এটা ভোগের জন্যে নয়, এটা তুমি যে বিবাহ করছো সেটা তুমি একটা ধর্ম পালন করছো, কর্তব্য পালন করছো, ভোগের জন্যে না। এইরকমভাবে এই জিনিসটিকে আমাদের বুঝতে হবে। তখন ওই ব্রহ্মচারী সে এসে জিজ্ঞেস করছে তার গুরুকে, প্রভু দয়া করে বলুন তো, কার ইচ্ছায় চালিত হয়ে মন বিষয়ের কাছে যাচ্ছে? এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে, কেন ঈশিতম আর প্রেষিতম। একটা ই, একটা প্রে। কেন মানে কার দ্বারা, ঈশিতম মানে কার ইচ্ছায়, আর প্রেষিত মানে প্রেরিত হয়ে। কার ইচ্ছায়, কার আদেশে এইটা যাচ্ছে। এখন এই ঈশিতম আর প্রেষিতম, পততি শব্দটার অর্থ হচ্ছে আকৃষ্ট হয় বিষয়ের প্রতি। তারপর জিজ্ঞাসা করছেন, কার দ্বারা নিযুক্ত হয়ে মুখ্য যে প্রাণ নিজের কাজগুলো করে। এই যে প্রাণ বায়ু, এটা না থাকলে তো আর কিছু থাকে না। তো একবার খুব ঝগড়া হচ্ছে শরীরের মধ্যে, তো সেখানে ওই শরীরটা, চোখ বলছে যে তোমরা আমাকে গুরুত্ব দিচ্ছ না, আমি চলে গেলে তোমরা দেখতে পাবে না, হোঁচট খেয়ে খেয়ে পড়বে। তখন কান বলছে, আচ্ছা আমি যদি না থাকি তুমি শুনবে কি? কোনো শব্দ তুমি বুঝতে পারবে না, শুনতে পাবে না, তোমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। তখন তেমনিভাবে পঞ্চ ইন্দ্রিয়ের নানানজন সব বলে চলেছে। তা হঠাৎ করে ভেতর থেকে একটা শব্দ শোনা গেল, ওহে তোমরা বড় হইচই করছো, আচ্ছা বেশ, তাহলে আমি বরং এই গৃহ ছেড়ে চলে যাচ্ছি। গৃহ মানেই শরীরটা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা নিজেদের মধ্যে ঝগড়া করছিল
কে বড়, তখন ভেতর থেকে প্রাণ বলল, আচ্ছা তাহলে আমি যাই, তোমরা ঝগড়াটা মেটাও, তারপরে আসবো। বড় আওয়াজ হচ্ছে। যেই মুহূর্তে প্রাণ বেরিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ওরা বুঝলো যে প্রাণ না থাকলে কোনো কিছুই থাকে না। তখন ওই চোখ দেখতে পাবে না, কানও শুনতে পাবে না, ওই ইন্দ্রিয়গুলোর কোনো কাজ থাকবে না যদি ওই প্রাণটা না থাকে। সেই জন্যে তখন প্রাণকে বলা হচ্ছে প্রথম প্রীতিযুক্ত। প্রথম, ওটা হচ্ছে প্রথম, ওদের মধ্যে শ্রেষ্ঠ। তা এই আকৃষ্ট হচ্ছে। কার ইচ্ছায় মানুষ কথা বলে? কোন দেবতাই বা চোখ, কান প্রভৃতিকে দিয়ে কাজ করান? কেউ একজন অবশ্যই আছেন যিনি আমার মন, প্রাণ, ইন্দ্রিয়গুলোকে দিয়ে কাজ করাচ্ছেন। তিনি কে? এই প্রশ্নটা করা হচ্ছে যে আমার এই সমস্তগুলোকে কে করাচ্ছে, কে তিনি? আমি তাকে জানতে চাই। আমি বেশ বুঝতে পারছি এটা আমি করছি না, আমার দ্বারা এটা হচ্ছে না। তাহলে যিনি করছেন আমি তাকে বুঝতে চাই। কেমন করে বুঝব? এই মনঃসংযম করবার যারা চেষ্টা করেন তারাই জানেন এইটা কত কঠিন হয়ে যাচ্ছে। আমার মন, আমার ইন্দ্রিয়, এগুলো তো আমার কথা শোনে না। এ তো বড় মুশকিল। যারাই ধ্যান করতে যান তারা এটা জানেন যে যেটাই চিন্তা করবার চেষ্টা করবেন তার ঠিক উল্টোটা মনটা চিন্তা করবে। এখন আপনার মনে হচ্ছে হাত পাগুলো এমনিতে মনে থাকে না, কিন্তু যেই আপনি ধ্যানে বসলেন অমনি পায়ের হাঁটুটা কটকট করছে, অমনি হাতের কাছে ব্যথা হচ্ছে। কিছুতেই আমরা এই জিনিসটা কন্ট্রোল করতে পারি না। তা এটা খুব একটা যেন মনে হচ্ছে সেই নাসিরুদ্দিন মোল্লার একটা সুন্দর গল্প আছে। তা কিছুতেই মন, এই প্রাণ, এই চোখ, এই কান, আমার ইন্দ্রিয়গুলো কেউ আমার কথা শোনে না। এখন গুরু এসে খুব বকাবকি করছেন যে তুমি মনটাকে ঠিক করতে পারো না, চোখটা কেন তোমার ওইদিকে বারবার যাবে, কেন তুমি কান দিয়ে সমস্ত শুনবে, খুব সবাই বকাবকি করছে। তা নাসিরুদ্দিন মোল্লার বাড়িতে চুরি হয়ে গেছে। তা নাসিরুদ্দিন মোল্লা, সবাই পাড়া প্রতিবেশীরা সব এসছে, এসে সবাই বলছে, ওমা তোমার এই এখান থেকে টেবিল থেকে এগুলো নিয়ে চলে গেল? বলে হ্যাঁ। বাইরে রেখেছিল কেন? ওই রকম দামি জিনিস কেউ টেবিলের ওপর রাখে, বাইরে রাখে? আর একজন এসে বলছে আলমারিটা তুমি তালা দাওনি, খোলা ছিল? বলে হ্যাঁ আমার ঘরের মধ্যে তো, আবার কেন তালা দেবো? বলছে আরে তোমার মতো বোকা আর দেখি না, ঘরের মধ্যে আলমারি থাকলেও তালা দিতে হয় এইটুকু জানো না? সেজন্যই সব চোর তোমার কাগজপত্র, টাকা পয়সা সব নিয়ে গেছে। তারপরে তোমার ওই ঘটিটা কোথায় রেখেছিলে? ওই দরজার কাছে ছিল। ও তো নেবেই, দরজার কাছে থাকলে নেবে না তো কী করবে? বলে সবাই ওকে খুব বকাবকি করছে। তখন নাসিরুদ্দিন মোল্লা যখন এরা একটু থেমেছে, তখনও আস্তে আস্তে বলছে সব দোষ কি আমার? চোরটার কোনো দোষ নেই। তা চোরটারও তো একটু বোঝা উচিত ছিল যে আচ্ছা লোকটা খাবে কি, পরের দিন থাকবে কি করে, সব নিয়ে যাবে কেন? তো এখন নাসিরুদ্দিন মোল্লার মতো আমাদেরও অবস্থা। সব দোষ কি আমার? এই মন, প্রাণ, ইন্দ্রিয়, এদের কি কোনো দোষ নেই? ওরা কেন আমার কথা শুনবে না? তো এই রকম যখন প্রশ্ন হচ্ছে, আমরা যখন খুব কনফিউজড, যখন সেই শিষ্য গিয়ে গুরুকে জিজ্ঞেস করলো যে এটা কি হলো গুরুদেব, একটু ভালো করে বলুন তো। কেনেষিতম পততি প্রসিতম মনঃ, কেন প্রাণ প্রথম প্রীতিযুক্তঃ, কেনেষিতাম বাচমিমাম বদন্তি, চক্ষু শ্রোত্রম কয়ুদেব যুনক্তি। তার উত্তরে গুরু খুব অদ্ভুতভাবে তিনি উত্তর দিচ্ছেন। শ্রোত্রস্য শ্রোত্রম মনসো মনো যৎ, বাচোহ বাচম সয়ু প্রাণস্য প্রাণঃ, চক্ষুশ্চ চক্ষু অতিমুচ্চ ধীরাঃ, প্রেত্য়া अस्मात् লোকাৎ অমৃতা ভবন্তি। তখন গুরু বললেন, শোনো, তোমার এই যে কান, এই কানের ভেতরে আর একটি কান আছে। শ্রোত্রস্য শ্রোত্রম, কানটা যেটা তুমি বাইরে দেখছো, এই ইন্দ্রিয়টা কিন্তু
জাস্ট ওই বাইরের ব্যাপারটি, ওর ভেতরে আসল কানটি রয়েছে। কেউ অদ্ভুতভাবে উত্তরগুলো দিচ্ছেন। মনসো মনোয়ত, তুমি যে মনটার কথা ভাবছো, যে মনটা চিন্তা ভাবনা করে, সেই মনটার ভেতরে আর একটা মন আছে যে আসলে ওই কাজটা করে। সূক্ষ্ম, তাই তুমি বুঝতে পারো না, দেখতে পারো না। মনেরও ভেতরে মন রয়েছে। বাচো হ বাচম, এই যে বাক্যগুলো বলছো, যে তিনি বাক্যেরও বাক্য। সয়ু প্রাণস্য প্রাণঃ, তিনি ওই মনের মধ্যেও আবার প্রাণেরও প্রাণ। তিনি বলছেন বাচো হ বাচম সয়ু, তিনি প্রাণস্য প্রাণঃ, প্রাণেরও প্রাণ তিনি। চক্ষুষ্য চক্ষু, চোখের চোখ। অতিমুচ্চ ধীরা, এইবারে বললেন ধীরা, ধীর ব্যক্তিরা, যারা ধ্যান করতে সফল হয়েছে, যারা সমস্ত কিছু জেনে বুঝে শান্ত হয়ে গেছে, তারা জানে এটা কোনো ক্ষতি কিছু নেই, সেই জন্যে তারা উত্তেজিত হয় না, উদ্বেল হয় না। তাই বলছে ধীরা, যারা সফল হয়েছে তাদেরকে ধীরা বলে। এই ধীরা তারা কি করে? অতিমুচ্চ, তারা এর থেকে বাইরে চলে যায়। এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই, এটা নিয়ে তারা খুব বেশি চিন্তা করছে না, এর বাইরে চলে যাচ্ছে। তারপরে প্রত্যাস্মান লোকাৎ অমৃতা ভবন্তি, তখন তারা এই জগতেরও বাইরে চলে যাচ্ছেন, গিয়ে অমৃতত্ব মানে চির শান্তি লাভ করছেন। অমৃতত্ব মানে শান্তি। আমরা যা কিছু করি সব কিছু করি শান্তির জন্যে। শান্তিকে আমরা অনেক সময় আনন্দ বলি। এখন আনন্দটা খানিকটা সময়ের জন্য হয়, কিন্তু শান্তি যেটা, সেটা একটা পরিপূর্ণতা দেয়। সন্তোষ ধনা হিন্দিতে বলে, যে সন্তোষ যেটা কন্টেনমেন্ট ইংলিশে, একটা এমন কিছু যা কখনো মনটাকে উদ্বেল করে না। কেউ বলল আপনি দারুণ একেবারে এরকম হয়েছেন, আপনার অনেক প্রশংসা হচ্ছে, ও আচ্ছা। আবার বললো জানেন তো কিছু লোক খুব নিন্দা করছে, ও আচ্ছা। ওর কোনো বিকার নেই। আমাদের শান্তানন্দজি বলে একজন মহারাজ ছিলেন, আমি তাকে দেখিনি, তার কথা খুব শুনেছি। শ্রী মা শারদামণি দেবীর শিষ্য ছিলেন। তা উনি ওই শেষ বয়সে স্বামী বেলুড় মঠে বিবেকানন্দের যে মন্দিরটা আছে ওর উল্টো দিকে যে দোতলা বাড়িটা, ওর একতলার ঘরে থাকতেন শান্তানন্দজি, খুবই বিখ্যাত সাধু। তো আমাদের রামকৃষ্ণ মিশনের নিয়ম হচ্ছে, যিনি প্রেসিডেন্ট থাকেন, যদি তার শরীর চলে যায়, তিনি যখন মারা যান, সঙ্গে সঙ্গে আর একজনকে প্রেসিডেন্ট বলে ডিক্লেয়ার করা হয়। ওই খানিকটা যেমন ওরা বলে যে কিং ইজ ডেড, লং লিভ দ্য কিং, আর একজন সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে। তো এখন আমাদের প্রেসিডেন্ট স্বামীজির শরীর চলে গেলে আর একজনকে করবার জন্যে তাকে খুঁজতে হবে, ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন তাকে বলতে হবে, ভোট হবে। এই খুব গণতান্ত্রিক পদ্ধতিতে রামকৃষ্ণ মিশন চলে, আপনারা জানেন। তখন মাঝখানে একজনকে তো প্রেসিডেন্ট করতে হবে, তখন শান্তানন্দজিকে করা হলো। উনি তো মহানন্দে সবসময় থাকতেন। তা একজন এসে বলল, মহারাজ শুনেছেন আপনাকে প্রেসিডেন্ট করা হয়েছে রামকৃষ্ণ মঠ মিশনের। উনি বললেন ও আচ্ছা, খুব খুশি বসে আছেন। আবার কিছুদিন পরে যখন প্রেসিডেন্ট ইলেক্ট হয়ে গেল, ভোটাভুটি করে টোরে নেক্সট হয়ে গেল, আবার একজন এসে বলল, মহারাজ আজ থেকে নতুন প্রেসিডেন্ট হলেন, আর কিন্তু আপনি প্রেসিডেন্ট নন। বললেন ও আচ্ছা। এখন এইটাই হচ্ছে প্রেত্যা আসমান লোকাৎ অমৃতা ভবন্তি। এই প্রেসিডেন্টের পজিশন পেলাম কি পেলাম না, এই হলো কি হলো না, ওটা নিয়ে কোনো চিন্তা নেই, সদা সর্বদা আনন্দে থাকতেন। শুনেছি যে উনি সদা সর্বদা ওমকার ধ্বনি শুনতে পেতেন। তা কেউ গেলে উনি জিজ্ঞেস করতেন, এই শুনতে পাচ্ছ ওমকার ধ্বনি? মহারাজ
ওমকার ধ্বনি কি? এই চতুর্দিকে হইচই হচ্ছে, ওইগুলোই শুনছি, কিছু তো ওমকার শুনতে পাই না। বলে সে কি, এই যে হচ্ছে, ওই তো হচ্ছে, এই তো আমি শুনছি। এইরকম তার একেবারে খুব স্বাভাবিক হয়ে গেছিল। তো তিনি ওই বেদান্তের চর্চা করতে করতে তার ওই উপলব্ধির শেষ সীমানায় একেবারে আনন্দে পরিপূর্ণ হয়ে থাকতেন, জীবন্ত কিন্তু আনন্দ পরিপূর্ণ ব্রহ্ম। আরেকজন সাধুকে দেখেছিলাম, তিনি ঠাকুর ঘরেতে, আমাদের যে বেলুড় মঠ আছে, বেলুড় মঠের পেছন দিকে একটা ঠাকুরের পুজোর জন্যে প্রিপারেশন রুম আছে। উনি সারা জীবন ওইখানেই কাজ করতেন, ফল কাটা, ফুল সাজানো, পরিষ্কার করা, থালা বাসন মাজা, ঠাকুরের সেবার জন্যই যেটা সারা জীবন করতেন। তারপরে যখন খুব অথর্ব হয়ে গেলেন, তখন আমাদের রিটায়ারমেন্ট একটা হোম আছে বেলুড় মঠের মধ্যেই, সেখানে উনি গিয়ে থাকতেন। তা আমরা মাঝে মাঝে অল্প বয়সী আমরা সব সাধুরা, ব্রহ্মচারীরা প্রণাম করতে যেত। তো উনি গেলে খাটের উপর শুয়ে থাকতেন। তখন ওই বলতেন, ওই দরজাটা খোলো। ওনার খাটের ঠিক উল্টো দিকে বাথরুমটা ছিল, অ্যাটাচ বাথরুম। দরজাটা খোলো। তা আমরা অবাক হয়ে দরজাটা খুলেছি। দরজাটা খুললেই দেওয়ালের গায়ে একটা বড় আয়না ছিল। আর ওনার ওই খাটের ওপরেই একটা সুন্দর কৃষ্ণের মূর্তি, বোধহয় ক্যালেন্ডার ছিল, ছবি। তো আমরা ওনাকে দেখতে গেছি, উনি ভক্তির লোক, ভক্তিভাবের লোক। তো উনি আমাদের বলতেন, এইদিকে না, ওই দিকে দেখো। তো আমরা বলতাম, বাথরুমে? যখন দরজাটা খুললাম, বাথরুমের দরজা, তখন দেখলাম ওই কৃষ্ণের ছবিটা ওই আয়নার উপরে প্রতিফলিত হচ্ছে। উনি খুব খুশি হয়ে বলতেন, ওই দেখো। একে দেখে কি করবে, ওইটা দেখো। সারাক্ষণ ওই কৃষ্ণের ধ্যানে, ভগবানের ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। তো সেটাকেই ওরা বলছেন প্রেত্যা আসমান লোকাত অমৃতা ভবন্তি। তারা কি করতেন? ত্যাগ করতেন, এই জগৎটাকে ত্যাগ করতেন। কেমনভাবে ত্যাগ করতেন? মন থেকে এই জগতের প্রতি কোনো আকর্ষণ থাকতো না, কিন্তু শরীর রাখার জন্য খেতেন, ঘুমোতেন, সবই হতো। তো খুব ভালো লাগলো। আমরা আবার সামনের মাসে এই কেনোপনিষদের এই পাঠটা করব। তো কেনোপনিষদের প্রথম শুরুতেই যে মন্ত্রটা, সেইটা আপনারাও পড়ে রাখতে পারেন। আমরা প্রত্যেকবার করে করে ওটা আমাদের অনেকটা জানা হয়ে যাবে। তো আজকে আমরা দেখলাম এই কেনোপনিষদ আমাদের শেখাচ্ছেন যে আমাদের এই যে শরীর, আমাদের এই যে ইন্দ্রিয়, এর ভেতরে একজন চৈতন্য রয়েছে। সেই চৈতন্যটিকে জানতে হবে। জানবার পর সমস্ত দুঃখ, কষ্ট আর সব কিছু থেকে মুক্ত হয়ে আনন্দের সমুদ্রের মধ্যে আমরা চলে যেতে পারব। আসুন 3 বার শান্তি উচ্চারণ করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।